নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। 2022 সালের ডিসেম্বর মাসের শুভেন্দু অধিকারীর পক্ষে যে রাজাশেখর মান্থা অর্ডার জারি করা হয়েছিল, সেই অর্ডার কার্যত এবার তুলে নেওয়া হলো। এবং এই অর্ডার তুলে নেওয়ার পর এক হাত নিতে দেখা গেল কুণাল ঘোষকে। তিনি বলেন, এই অর্ডার উঠে যাওয়াতে এক প্রকার রক্ষা কবচ হারা হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাকে কথা বলতে গেলে কিছুটা ভেবে চিন্তে কথা বলতে হবে। এই রাজাশেখর মান্থা অর্ডার সম্পর্কে যদি বিস্তারিত বলা হয়, তাহলে বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর ওপর যে 26টি মামলা করা হয়েছিল, তাতে স্টে অর্ডার জারি করেছিল কোর্ট, এবং পরবর্তীতে তার উপর কোনো এফআইআর করতে গেলে বলা হয়েছিল যে হাইকোর্টের নির্দেশ নিতে হবে। এবার সেই অর্ডারই কিন্তু বাতিল করতে দেখা গেল বা খারিজ করতে দেখা গেল। কিন্তু এক্ষেত্রে কুণাল ঘোষকেও এক হাত নিতে দেখা গেল কৌস্তব বাগচিকে। কি বলছেন দুই পক্ষ, কুণাল ঘোষ এবং কৌস্তব বাগচি, শোনাবো। তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছেন, পারলে এক্ষুনি গিয়ে দোকান থেকে নতুন জামা কাপড় কিনে এনে পরা, ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা, সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যান্য পার্টির সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলা পার্টি টাটি করবেন বলে অলরেডি যারা ভেবে রেখেছে, তাদের উদ্দেশ্যে বলছি, আনন্দ উল্লাসগুলো করার আগে দু একটা কথা মন দিয়ে একটু শুনুন। শুভেন্দুবাবু 2022 সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থার যে অর্ডারটি পেয়েছিলেন, সেটা হচ্ছে ওয়াজ ইন দ্য নেচার অফ অ্যান ইন্টারিম অর্ডার। সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত 26টা এফআইআর শুভেন্দুবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন কোয়াশিং চেয়ে, সেগুলোর উপরে সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট। আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অফ দি কোর্ট আর উইদাউট দি লিভ অফ দি কোর্ট সেটা করা যাবে না, মানে কোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এন ইন্টারিম অর্ডার, একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল। পরবর্তীকালে এই মামলাটা নিয়ে দীর্ঘদিন শুনানি হয়, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়। এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিংয়ের স্টেজে আসে এবং সেটা হয়, এবং আলটিমেটলি জজ সাহেব আজকে তার জাজমেন্ট শোনায়। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায়, তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না। তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়, যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেইগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন, সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, কোয়াশ করে দিয়েছে। বাদবাকি 4-5খানা এফআইআর, সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে, এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখলে সিবিআইকে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত, এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদৌ শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই। বলুন, তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন, খুল্লা রক্ষা কবচ, কিছুই করা যাবে না, তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত। তিনি বলেছেন এভাবে একটা দীর্ঘকালীন, তার কোনো শেষ নেই, এই রক্ষা কবচ এভাবে হতে পারে না, এটার শেষ হওয়া প্রয়োজন। তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন, তাতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ খারিজ হয়েছে, রক্ষা কবচ সরে গেছে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা, আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন, কবে শেষ হবে তার নেই ঠিক, একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না। যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন, কুৎসা করেছেন, আপত্তিকর কাজ করেছেন, কিন্তু কিছু করা যায়নি আইনে। এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট 15টি মামলা খারিজ করেছে, কিন্তু বাকিগুলিতে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে দিয়েছেন, যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, সেটা হলো যে কোনো ব্যক্তি কিছু করলেও এফআইআর করা যাবে না, কোর্টে যেতে হবে, মান্থা সাহেবের কাছে যেতে হবে। রক্ষা কবচ রয়ে গেছে, সেটা আজ খারিজ হয়ে গেল, রক্ষা কবচ রইল না। যে রক্ষা কবচটা তাকে প্ররোচনামূলক কাজ করার আরো বেশি করে আত্মবিশ্বাস দিচ্ছিল, আর বাকি এবার কিছু করলে
আইনে যা ব্যবস্থা হওয়ার হবে, তারপরে কোর্ট কেস টু কেস যা দেখবেন আইনের পথে চলবে। কিন্তু এই যে একটা বিরলের মধ্যে বিরলতম রক্ষা কবচ, তো এটার অবসান আজ ঘটিয়ে দিয়েছেন। এটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা। যা যা প্ররোচনা দেবেন, যা যা করবেন, এবার কিন্তু আগু পিছু 10 বার ভেবে করতে হবে। কারণ জাস্টিস মান্থার রায়টা বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত ছিল না, সেটা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত সেটা কিন্তু প্রমাণ করে দিলেন।